হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার কিছু ভালো থাকার মুহূর্ত নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে চার রত্নকে দেখতে পাচ্ছ, এর মধ্যে লাল টি শার্ট পরা রত্নটি হলো আমার ছেলে, আর ইয়েলো টি শার্ট পরা রত্নটি হলো আমার বরের ভাগনা। আর ওই যে দুই রত্ন, একজন হোয়াইট কালার আর একজন ব্রাউন কালার, ওটা হলো আমার ভাগনার পোষ্য। ওর মা এক বিশেষ কাজে ভেলোরে গেছে, তাই ও এসেছে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে বলে। দেখো, ওকে খেতে দেওয়াতে ব্যস্ত, আর আমার ছেলেও একটু কিন্তু ভয় ডর নেই। এদিকে কোথাও কিছু শিখতে গেলে ভয়, তার অবস্থা খারাপ। আর এখন দেখো কিভাবে ভিতরে হাত ঢুকিয়ে খেতে দিচ্ছে, দেখে আমারই ভয় লাগে কখন বুঝি কামড়ে দেয়। তো যাই হোক, ওরা খেলছিল, আর তারপরে আমরা ডিসাইড করেছি আমরা মুভি দেখতে যাব। যে এমন ভাবা তেমন কাজ, চলে এসেছি মুভি দেখতে। এটা ছিল অক্ষয় কুমারের ভূত বাংলো। তো আমরা পাশেই আমাদের একটা সিনেমা হলে চলে এসেছিলাম দেখতে মুভিটা। এ দেখো, আমার বর টিকিট কাটছে আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি। এটা হলো উদয় সিনেমা হল। আর এই যে ও দেখো, আমার বরের শার্টটা পরেছে ও, ভাগনা। তো এই আশেপাশে একটু দেখছিলাম, আর এই দেখো টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা তখন ভিতরে ঢুকে গেছি। আর এটা হলো ভিতরের এন্ট্রান্সটা। তখনও শুরু হয়নি মুভিটা, তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। আর আমার ভাগনা কখনও কিন্তু মুভি দেখেনি, তো এটা ওর ফার্স্ট টাইম মুভি দেখা, সেজন্যই আরও বেশি করে আমরা গেছিলাম মুভিটা দেখতে। এ দেখো আমি ঢুকছি হাঁটি হাঁটি পা পা করে, ওরা আগেই ঢুকে গেছে। আমি যেহেতু ভিডিওটা করব, তার জন্য আমি লেটে ঢুকছি, এখনও শুরু হয়নি। তো এই যে সিট নাম্বার এটা ছিল, আর আমরা পপকর্ন খাচ্ছিলাম, অন্ধকারে ভূতের মতো লাগছিল। মুভি দেখে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছি একটু টিফিন করব বলে। এই শ্রীরামপুরে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। এ দেখো, এটা কিন্তু পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট। এই যে আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো এই দেখো এবার আমি ঢুকছি। ওদের বললাম বাচ্চা দুটোকে উপরে যা, না যতক্ষণ না আসবো ততক্ষণ ওরা যাবে না। এই দেখো, ওরা নিচেই দাঁড়িয়েছিল, তাই আমি বললাম যে যেতে। এটা হলো নিচের ফ্লোরটা, এটা টোটাল 3টে ফ্লোর। তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এখানে গণেশ ঠাকুরের খুবই সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে। এই ধীরে ধীরে উপরে উঠছি। আমরা অর্ডার করেছিলাম ধোসা, মশালা ধোসা, কিন্তু এটা কিন্তু পুরোই পিওর ভেজ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু এত সুন্দর খেতে, কেউ বলবে না যে এটা পেঁয়াজ রসুন দেওয়া নেই। আর এটা খেতে খেতেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ মোমো। ভেতরের স্টাফিংটাও কিন্তু অনেকটা ছিল। সাম্বারটা খুব টেস্টি। ওই যে বললাম ভেজ মোমো অর্ডার দিয়েছিলাম, তো ভেজ মোমোটা কত নিয়েছিল, ওই 120 টাকা মতো 6 পিস দিয়েছিল। সাইজটাও খুব ভালো ছিল, আর ভেতরের স্টাফিংটাও অনেকটা ছিল। তো এই আমার বর সার্ভ করে দিচ্ছে, 3টে করে শেয়ার করেছিলাম। সন্ধ্যাবেলার টিফিন তো একটা সস দিয়েছিল ওরা। দেখো, মানে আমি কি বলবো, খেয়ে কেউ বলবে না যে এটা ভেজ মোমো, এত টেস্টি। ইভেন পেঁয়াজও নেই এটাতে।
সত্যি খুব সুন্দর। তোমরা যদি কেউ শ্রীরামপুরের আশেপাশে থেকে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও যে তোমরা এই রেস্টুরেন্টটা ভিজিট করেছিলে কি না। আমার কিন্তু এর প্রত্যেকটা খাবারই খুব ভালো লাগে খেতে। খুব গরম ছিল তো তাড়াতাড়ি করে একটু খাচ্ছিলাম, কেন আবার বাড়ি গিয়ে রেস্টও নিতে হবে। যেহেতু সকালে মুভি দেখেছিলাম তো ওরা একটু টায়ার্ডও ছিল, তাই ভাবছিলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাব। আর এখানে একটা মকটেল অর্ডার করা হয়েছিল, যেটা আমার ছেলে আর ভাগনা শেয়ার করে খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমি একটু মুখ শুদ্ধি করে নিচ্ছিলাম। তো ওরা বিলটা দিয়ে দিচ্ছিল তখন। আসলে তাড়াহুড়ো করে আসে কেন, ভাগনা রোজ রোজ আসতে পারে না, ওরা খুব কমই আসে, বছরে ওই একবার দুবার। তো তাই জন্যই, আর এইভাবে আমাদের এখানে কখনো একা থাকেনি, তো তাই আমরা ভাবছিলাম ওকে যতটা পরিমাণে একটু আনন্দ দেওয়া যায়। এই ফার্স্ট টাইম ও ওর মা বাবাকে ছাড়া আমাদের এখানে থাকলো। আর দেখো, এটা সেকেন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। তোমরা যদি কেউ এটা পুরোটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি একদিন গ্রাউন্ড ফ্লোর টু থার্ড ফ্লোর তোমাদের পুরোটা ভিডিও করে দেখাবো। তো এটাই আমাদের খাওয়া দাওয়া শেষ। যাওয়ার আগে ভাবলাম একটু সেকেন্ড ফ্লোর ভিডিওটা নিয়ে নিই। দেখো নিচে নামবো আর একটু আয়নায় দেখবো না, হতেই পারে না এটা। তো নামা হয়ে গেছে। এখানে কিন্তু দুটো অ্যাকোরিয়াম রয়েছে, খুব সুন্দর সুন্দর দুটো মাছ রয়েছে এর মধ্যে। দুটো না, অনেকগুলো মাছ রয়েছে। তো আসি তাহলে আজকে, টাটা। দেখা হচ্ছে আবার কিছু খুশির মুহূর্ত নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই।